প্রতিটা সকালে কাজ হচ্ছে, আমার কাজ হচ্ছে ঘুম থেকে উঠে দেখে মুখটা দেখা যে কতগুলো পিম্পল ঠিক হয়েছে আর কতগুলো আবার নতুন বেরিয়েছে। তারপরে হচ্ছে ঘরটাকে দেখা ছিল, যেহেতু প্রতিদিনের আমার মেন কাজ থাকে এই ঘরটাকে মানুষ থেকে মানুষ তৈরি করা। প্রতিদিন মানুষ করলেও রাত্রিরে কীভাবে জানোয়ার হয়ে যায় বুঝতে পারি না। তারপরে হচ্ছে এই জিনিসটা খাওয়া, এই জিনিসটা খেতে যে কী বিরক্তিকর একটা জিনিস, তাও নিজের শরীরের ভালোর জন্য খেতে হচ্ছে। মাকে বলছিলাম, মা বলছে শরীরের যখন ভালো হয়, যে জিনিসগুলো ভালো হয় সেগুলো একটু বাজে খেতেই হয়। যাই হোক, তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে ফুলগুলো দেখছিলাম। এই ফুলগুলো দেখলে না মনটা মানে একটা আলাদাই শান্তি হয়। মানে এই যে ফুলগুলো এত সুন্দর ফুটে আছে কিন্তু একটা কেউ তুলতে পারে, এটা হচ্ছে আরও স্যাটিসফাই মানে মন থেকে। কারণ হচ্ছে আমাদের এখানে প্রচুর ফুল চোর, আর ফুল চোরগুলো একটা ফুল চুরি করতে পারছে না, কারণ মা হচ্ছে এরকম করে ঘিরে দিয়েছে। মা অর্ধেকটা ঘিরেছে, আমি অর্ধেকটা ঘুরেছি। আর এই গাছগুলোর এইটুকু যে কুঁড়িগুলো দেখছো, ব্যাস এইটুকুই এর বয়স। মানে এরপরে এই যে ফুলটা দেখাচ্ছি এটা কালকেও আর থাকবে না, যেহেতু এখানটা কোনো ঘেরা হয়নি। আর লোক মানে চুরি করেও পুজো দেয়, আমি যতদূর শুনছি চুরি করে পুজো দিলে নাকি সেই ফুল পুজোয় লাগে না। কিন্তু এরা তো সব চুরি করে ভোরবেলা, ভোর 4টের সময় উঠে ফুল চুরি করতে হবে। কেন জানি না, নিজের বাড়িতে একটু ফুল গাছ বসালে তাহলে তো লোকের বাড়িতে চুরি করতে যেতে হয় না। তারপর হচ্ছে ব্রাশ করতে করতে বেরিয়েছিল, তারপর ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, তারপর চা খাচ্ছিল। এক একদিন চা খাই, এক একদিন খাই না। যেদিন চা খাই ওই চায়ের সঙ্গে 6টা 8টা 10টা 12টা যটাই বিস্কুট দাও আমি সেটাকে মানে অনায়াসে খেয়ে ফেলবো, এরকম আমার মা বলে। তার জন্যে বিস্কুটের ডিবে লুকিয়ে রাখে আমার থেকে। তারপরে হচ্ছে পড়তে এসেছিলো আমার কাছে। আমি না যত না পড়াচ্ছি, আমার মাম্মাম বেশি পড়াচ্ছিল, কারণ উনি হচ্ছে বড় দিদিমণি। আমি যখন কাউকে বকি, মানে কেউ ধরো পড়া পারলো না তাকে বকি, তার থেকে বেশি ও বকে। ও আবার মানে ছুটে গিয়ে তাকে মারতে যাবে ছুটে, আবার ওর মা বকলে আবার চলে আসে ফিরে। আর আমার কাছে একজন পড়তে আছে, তার এরকম একটা কাঠের বই আছে, মানে অ ক খ বইটা পুরো কাঠের, মানে ছেঁড়া যাবে না, তাই জন্য ওই বইটা ওকে দিই। আর ওকে যে ওর বইটা ওর মামার বাড়ি থেকে যে বইটা দিয়েছিল সেটাও অলরেডি বিদ্যাসাগরে মাথা ফাটিয়ে দিয়েছে। তারপর পড়াতে বসে নিজেই মনে মনে ভাবছি যে নিজের ভবিষ্যতের কী হবে তার ঠিক নেই, লোকের বাচ্চার ভবিষ্যৎ তৈরি করা পড়তে এসেছিল। এটা মানে আং বাং চিন্তা আমার মাথায় সবসময় ঘুরে। মেনলি পড়াতে বসে কোনো ভিডিও আমি করি না বেশিরভাগ সময়, কিন্তু সেদিন কী হয়েছিল, সব বেশি যারা সকালে পড়তে এসেছিলো সকালে পড়া হয়ে গেছিলো, আর একদিন পড়তে আসে 9টা থেকে, তাকে পড়াচ্ছিলাম তখন ভিডিওটা করছি। তারপর মাম্মাম আমার কাছে এসছে, মাম্মামকে বলছি দেখ মাম্মাম ভিডিও করছি, ভিডিওর দিকে তাকাবে না, কিছু তোর ভিডিওর দিকে তাকাতে একদম ভালো লাগে না। তারপর হচ্ছে আমাদের বাড়ির গাছে প্রচুর লাউ ধরেছিল, তার মধ্যে একটা লাউ বাপি কেটেছিল, বাকি লাউগুলো কাটছিল, কারণ একটা সবজিওয়ালা আছে, সবজিওয়ালাটাকে দেওয়ার জন্য। তারপর বলছি দাও লাউটার একটা ভিডিও করে রাখি। তারপর হচ্ছে রেডি হচ্ছিলাম, এই রেডি হওয়ার পর মানে রেডি হয়ে এইরকম একটা ভিডিও করছি, রেডি হওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি। তারপর যেহেতু আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরতে ঘুরতে কম্পিউটার ক্লাস ছিল, কম্পিউটার ক্লাস থেকে সবাই মিলে বন্ধুরা মিলে গেছিলাম হচ্ছে একটা চায়ের দোকানে, যেখানে চায়ের সাথে পকোড়া এরকম চিকেন পপকর্ন সব কিছুই পাওয়া যায়। কিন্তু আমরা যেহেতু একটু বেলায় গেছিলাম, মানে কম্পিউটার ক্লাস শেষ হয়েছে, তারপর গেছি ওই 4টে 4:30টার সময় করে, তখন তো আর পপকর্ন পাওয়া যায় না। শেষে যখন বাড়ি আসি তখন পপকর্ন পাওয়া যায়, পপকর্ন